Welcome to English Writing for Students course. Hello, this is Shahnawaz Hossain Jay. And I am Sakib Bin Rashid. ইংলিশ রাইটিং নিয়ে আমরা এই কোর্সটি সাজিয়েছি যারা ইংরেজি লিখতে গিয়ে অনেক বেশি স্ট্রাগল করেন, যাদের ইংরেজি বাক্যে অনেক বেশি ভুল হয় তাদের জন্য এই কোর্সটিতে আমরা ইংরেজি লেখার যে গ্রামার রয়েছে এবং যে অ্যাপ্লিকেশন রয়েছে এই দুটো নিয়ে অনেক বেশি আলোচনা করেছি। যারা পরীক্ষার ক্ষেত্রে প্যারাগ্রাফ লিখতে গিয়ে, সেন্টেন্সেস লিখতে গিয়ে গ্রামাটিক্যালি স্ট্রাগল করেন, নিজের চিন্তাগুলোকে ইংরেজিতে ভালোভাবে লিখতে পারেন না গুছিয়ে, তাদের জন্য এই কোর্সটা খুবই কার্যকরী। লিখবো কিভাবে এই টেনশনে আমি আসলে খুব ভালো আইডিয়েশন অনেক সময় করতে পারি না। ইনফ্যাক্ট যে আইডিয়াটি আমার মাথায় আছে সেটাকে আমি লিখিতভাবে প্রকাশও করতে পারি না, আর তার ফলে অফকোর্স আমরা পরীক্ষাতে তো খারাপ করি। এই কোর্সের নামেই লেখা আছে যে এই কোর্সটি স্টুডেন্টদের জন্য, আর যারা এই মুহূর্তে স্কুল, কলেজ, এমনকি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, নিয়মিত ইংরেজিতে লিখতে হয়, তাদের জন্য এই কোর্সটা খুবই কাজে লাগবে। যারা গ্রামারে কিছুটা হলেও পারেন, গ্রামারের এমসিকিউ আনসারগুলো ঠিক করতে পারছেন, তারা সেই গ্রামারটিকেই ইংরেজিতে কীভাবে করে ব্যবহার করতে পারবেন সেই ব্যবহারিক জায়গাটা আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। এই কোর্সটি শিখে কি হবে? এটা অত্যন্ত বেসিক একটা কোর্স। আমরা একদম বেসিক পর্যায় থেকে শুরু করেছি। আমরা সেন্টেন্স কীভাবে করে স্ট্রাকচার করতে হয় সেখান থেকে শুরু করেছি। তো যাদের সেন্টেন্স স্ট্রাকচার করতেই সমস্যা হচ্ছে তারা এই কোর্সটা করার মাধ্যমে আপনার বাক্যগুলোকে আরও গুছিয়ে লিখতে পারবেন নির্ভুলভাবে। এক্স্যাক্টলি, সেন্টেন্সের মতো বেসিক জায়গা থেকে তো আমরা শুরু করেছি, কিন্তু আমরা প্যারাগ্রাফ রাইটিংও দেখেছি। আমি বাক্য গঠন করতে পারছি, বাট দেন হোয়াট? আমি আসলে কেন বাক্য গঠন করতে চাচ্ছি? মূলত আমি প্যারাগ্রাফ গঠন করতে চাই, কারণ প্যারাগ্রাফই আমরা যদি বলি একটি এসে বা রিপোর্টের একটা প্রাণ, অর্থাৎ এক বা একাধিক প্যারাগ্রাফ নিয়ে আমরা রিপোর্ট বা এসে গঠন করি। তো আমরা এই কোর্সটিতে বেশ কিছু প্যারাগ্রাফ কিভাবে গঠন করতে হয়, একটা প্যারাগ্রাফের গাঠনিক উপাদান কি, অত্যাবশ্যকীয় উপাদান কি, সেগুলো কিভাবে ডেভেলপ করতে হয় সেগুলো দেখিয়েছি এবং পর্যাপ্ত উদাহরণও দিয়েছি। ইনফ্যাক্ট আমরা যে ছোটবেলা থেকে যখন গ্রামার পড়ে এসেছি আমরা প্রশ্ন করি, এত গ্রামার পড়লাম কিন্তু আমি আসলে লিখতে যে কিছুই পারছি না। তো এই কোর্সটিতে আমরা যখন গ্রামারকে অ্যাড্রেস করেছি তখন আমরা মাথায় রেখেছি যে আমরা কি করে এগুলোকে ব্যবহার করতে পারবো, অর্থাৎ লিখতে যে আমার যে গ্রামার প্রয়োজন এবং সেগুলোকে আমরা কতটা ইফেক্টিভলি ব্যবহার করতে পারি সেটা এই কোর্সটিতে অ্যাড্রেস করা হয়েছে। অনেকেই আছেন যারা অনেক বেশি প্যারাগ্রাফ মুখস্থ করে আসছে এতদিন ধরে। আপনাদের জানা দরকার যে একটা পর্যায়ের পরে কিন্তু প্যারাগ্রাফ মুখস্থ করে আপনি আর ফুল করতে পারবেন না, কারণ এমন অনেক কম্পোজিশন, এমন অনেক ক্রিয়েটিভ রাইটিং আপনাকে করতে হবে যেগুলো আপনি কোনোভাবে মুখস্থ করে আসতে পারবেন না। তাই এই কোর্সের মাধ্যমে আমরা আশা করব আপনারা সবাই লেখার যে দক্ষতা আছে সেটাকে বিল্ড করবেন, নিজে নিজে স্বনির্ভরভাবে বাক্য লিখতে শিখবেন, প্যারাগ্রাফ লিখতে শিখবেন এবং ফলশ্রুতিতে একসময় বড় বড় এসে, বড় বড় রিপোর্ট, বড় বড় স্টোরি এগুলো লিখতে শিখবেন। সুতরাং চলুন 100টি প্যারাগ্রাফ মুখস্থের চাপ মাথায় না নিয়ে তার চেয়েও কম সময় এবং তার চেয়েও অনেক সহজে কিভাবে নিজে নিজে 100টি প্যারাগ্রাফ ডেভেলপ করা যায় সেটি শিখে ফেলি। শুরু করা যাক। দেখা হচ্ছে ক্লাস।